মমতাজ বেগম 5 মে 1974 সালে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজেলায় জন্মগ্রহণ করেন। মমতাজের মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ বেগমের 2 ভাই রয়েছে। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। 2 দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে 700টির বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের সাথে তার বিবাহ হয়। প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান এবং শেষে আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। মমতাজ সারা দেশে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেন। তাছাড়া তিনি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশেই সঙ্গীত অনুষ্ঠানে গান গেয়েছেন এবং তার গান ব্যাপকভাবে সমাদৃত। বাংলাদেশ সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষত বাংলা নববর্ষের বৈশাখী মেলায় তার গান জনপ্রিয় ছিল। 2008 সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে নর্তকী মমতাজকে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক সংসদ সদস্য মনোনীত করা হয়। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে করে কারচুপি নির্বাচনের মাধ্যমে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। তবে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হয়। মমতাজ বেগমের প্রথম স্বামী আব্দুর রশিদ সরকার, যিনি মৃত্যুবরণ করেছেন, পরে মমতাজ বেগম মোহাম্মদ রমজান আলীকে বিয়ে করেন, যার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। পরে মমতাজ বেগম মঈনুদ্দিন হাসান চঞ্চলকে বিয়ে করেন। মমতাজ বেগমের ছেলের নাম মেহেদি খান ও পুত্রবধূর নাম চৈতি দেওয়ান। তার এক নাতনি রয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে মোট 4বার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 2008 সালের ডিসেম্বরে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একজন অনুষ্ঠান আয়োজকের সাথে একটি অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হন এবং অগ্রিম 14 লক্ষ ভারতীয় রুপি গ্রহণ করেন। তবে পরবর্তীতে মমতাজ সে অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে গড়ায়। মমতাজ বেগমের বিরুদ্ধে সর্বশেষ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় 2023 খ্রিস্টাব্দে 9 আগস্ট। 2021 সালে মমতাজ বেগম ভারতের তামিলনাড়ু গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন, কিন্তু বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই নামে ভারতে অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় নেই। ভারতের ইউজিসি অ্যাক্ট 1956 অনুসারে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা যে কোনো ডিগ্রি ভুয়া। টাকার বিনিময়ে ভুয়া ডিগ্রি প্রদানের সময় এসব নাম সর্বস্ব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ভারতীয় আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অভিযান চালিয়েছে। মমতাজ বেগমের উক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি গ্রহণের পর শুরু হয় সমালোচনা। যদিও মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন বিশ্ববিদ্যালয়টিকে তার ভুয়া মনে হয়নি। মমতাজ বেগম মূলত একজন নর্তকী। তিনি বাউল গান করতেন, বিভিন্ন বাজারে বাজারে গিয়ে গানের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করতেন এবং টাকা ইনকাম করতেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিকে যেহেতু শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগ বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল এবং যে সকল মানুষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তাদেরকে রাজনীতিতে নিয়ে এসে বিভিন্ন পদে বসিয়ে তাদের দিয়ে দেশের টাকা লুটপাট করানো হয়েছিল, ঠিক এই কাজেই ব্যবহার করেছিল মমতাজ বেগমকে। মমতাজের মতো অশিক্ষিত মূর্খ নর্তকী গায়িকাদের দিয়ে বাংলাদেশের পবিত্র সংসদ ভবনকে একটি নর্তকীদের স্থানে পরিণত করেছিল স্বৈরাচার শেখ হাসিনা। তবে 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর মমতাজ বেগম পলাতক অবস্থায় রয়েছে এবং দেশের জনগণ দ্রুত গ্রেফতার করে মমতাজ বেগমকে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানায়।